গ্রাম বাংলার বেশ পুরনো শত শত বছরের অতীত, মানব জীবনের আধিপত্য এবং জীবন বৃত্তান্ত গড়ে তোলা হয় নদীকে ঘিরে, গড়ে তোলা হয় নদীমাতৃক চিন্তা ধারণার সাথে। আদিকাল থেকেই সাধারণ মানুষ নদী তীরবর্তী জায়গা বেছে নিত বসবাসের জন্য। খাদ্য, ব্যবহারকৃত পানি ও যাতায়াতের সহজ মাধ্যম ছিল এই নদীগুলো। বন্ধুরা, ভিডিওতে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি খরখরিয়া কিংবা তিলাই নদী। এই দুই নামেই সাধারণ মানুষ এই নদীকে চিনে থাকে। বাংলাদেশের উত্তরাংশে নীলফামারী ও দিনাজপুর জেলায় এই নদীর অবস্থান। নদীটির দৈর্ঘ্য ৭৫ কিলোমিটার, প্রস্থ ৩০ মিটার এবং গভীরতা প্রায় ৬ মিটারের মতো। এই নদীর অববাহিকার আয়তন ২৩৫ কিলোমিটার। সৈয়দপুর কিংবা পার্বতীপুর উপজেলা শহর এই নদীর পাড়েই অবস্থিত। এই নদীর উৎপত্তি স্থল বাংলাদেশের নীলফামারী জেলা সদরের সিঙ্গিমারী বিল হতে হয়েছে বলে জানা যায়। নদীটি সৈয়দপুর, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। অতঃপর খরখরিয়া অর্থাৎ তিলাই নদীটি ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে মিলিত হয়েছে। এই নদীর পানির প্রবাহ মৌসুমী প্রকৃতির। জুলাই হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই প্রবাহর পানির পরিমাণ অনেক বেশি থাকে। বর্তমানে বাংলাদেশে নদীর সংখ্যা ১০০৮টি। এই নদ নদীগুলোর উপনদী ও শাখা নদী রয়েছে। উপনদী ও শাখা নদী সহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য প্রায় ২২,১৫৫ কিলোমিটার। তবে বাংলাদেশে নদীর সংখ্যা কত, এটা নিয়ে বিতর্ক রয়েছে সাধারণ মানুষের মধ্যে। এখন বর্ষার মৌসুম, নদীতে অনেক পানি থাকার কথা থাকলেও বর্তমান চিত্রে দেখা যায় নদীতে তেমন একটা পানি নেই এই নদীর তীরবর্তী আবাদি জমিগুলোতেও। এই নদীর জোয়ার কিংবা ভাটা না থাকায় পানির উচ্চতার তেমন একটা তারতম্য হয় না। তবে বিগত কয়েক বছর থেকে পানির পরিমাণ অনেকাংশেই কম। কয়েক বছর আগেই এই নদীগর্ভের পলি মাটি ড্রেজিং করা হয়, এর গভীরতা বাড়ানো হয়, তার সাথে করা হয় নদীর দুই পার মেরামত। বর্তমানে এই নদীর পানি ব্যবহার করে হাজার হাজার হেক্টর আবাদি জমিতে ফসল ফলানো হয়। তবে দিন দিন বাড়ছে কৃষকের দুশ্চিন্তা নদীগর্ভে পানি না থাকায়। তবে এরই মধ্যে এই সমস্ত বিষয় সরকারের নজরে আসায় বিভিন্ন নদীতে বসানো হচ্ছে জলকাপাট অর্থাৎ সুইচ গেট, রাবার ড্রাম, এমন সব উন্নত প্রযুক্তির মাধ্যমে পানি বণ্টনের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তারই ধারাবাহিকতায় এই নদীতেও করা হচ্ছে একটি সুইচ গেট অর্থাৎ জলকাপাট নির্মাণ কাজ রীতিমতো শুরু হয়ে গেছে। আর এই জলকাপাট নির্মাণ কাজ শেষ হলে সুবিধা পাবে এই অঞ্চলের সাধারণ কৃষক। বন্ধুরা, খরখরিয়া নদীর ঠিক এই স্থানটিতেই নির্মাণ করা হচ্ছে সুইচ গেট অর্থাৎ জলকাপাট। আর এই জলকাপাটটি নির্মাণ হলে এখান থেকেই পানির উচ্চতার পরিমাপ, পানি বণ্টন, নদী শাসন সবকিছুই নিয়ন্ত্রণ করা যাবে এই জলকাপাট অর্থাৎ সুইচ গেট দ্বারা। সুইচ গেটটি নির্মাণের কাজে প্রতিদিন অন্তত ৪০ থেকে ৫০ জন শ্রমিক নিরলস কাজ করে যাচ্ছে। তাই এত সংখ্যক শ্রমিক কাজ করায় বেশ দ্রুত গতিতেই কাজ এগিয়ে চলছে। মূলত এখন শ্রমিকরা তৈরি করছে পাথর, সিমেন্ট, বালি দ্বারা চতুর্ভুজ আকৃতির ব্লক। এই চতুর্ভুজ আকৃতির ব্লকগুলো সুইচ গেটের সামনে এবং পিছনের অংশে সারিবদ্ধভাবে নদীর পাড় বেঁধে দেওয়ার কাজে ব্যবহার করা হবে। সুইচ গেট দ্বারা পানি নিয়ন্ত্রণের ফলে সুইচ গেটের সামনের দিকে সর্বদাই পানির পরিমাণ বেশি থাকে, তাই নদীর
পার মেরামত করাটা বেশ জরুরি বলে এই ব্লক দিয়ে পার বেঁধে রাখা হয়।